নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো আপনাদের। এটা লেমন চিকেন বা গন্ধরাজ চিকেন আপনারা বলতে পারেন। আমি প্রথমেই চিকেনটাকে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে মেখে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে 3 চামচ দই দিয়ে দিলাম। দই দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে এরপরে একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা বা হলুদ ইউজ করব না। আপনারা ইচ্ছা হলে একটু হলুদ ইউজ করতে পারেন, একটু কালারটা আসলে ভালো লাগে, কিন্তু আমি করিনি। আর এই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন। যে কোনো মানে যদি অসুস্থ রুগী থাকে বা কোনো মানে বাচ্চা থাকে তাদেরকেও আপনারা খাওয়াতে পারেন। একদমই এটা অস্বাস্থ্যকর খাবার নয়। কোনো লঙ্কা নেই, কিছু নেই, ঝাল লঙ্কা বলুন বা অন্য কোনো। আর যেই লঙ্কাগুলো যেই জিনিসগুলো আমি ইউজ করেছি, গোলমরিচ দিলাম আমি। এই গোলমরিচ খুব স্বাস্থ্যের জন্য ভালো খাওয়া। এরপরে আমি একটু গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর উপরের যে গ্রিন পার্টটা থাকে না, ওইটা একটু ভালো করে ঘষে নেবেন। দেখবেন বেশি ঘষবেন না, ঘষলে তাহলে ভেতর থেকে সাদা পাটটা বেরিয়ে যদি সাদা পাটটাও চলে আসে অনেক সময় তেতকুটে ভাব হয়ে যায়। ঘষবেন যখন অল্প করে। আর একটু কী করবো, আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। আর এগুলোকে একটুখানি মানে ভালো করে গন্ধরাজ লেবুর রসটা যখন দেবো, এই গন্ধরাজ লেবুর ইটাকেও মানে খোসাটাকেও দিয়ে ভেতরে দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। তাহলে আমি এর ভেতরে আমি কী কী দিলাম, আদা রসুন, দই, কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস্ট আর হচ্ছে একটু গন্ধরাজ লেবুর রস। তাই ওইটাকে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। এবার আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাতে তেল দিয়ে নেব। তেল দিয়ে এর ভেতরে কিছু আমি গরম মশলা ফোড়ন দিয়ে দেব, যেগুলো আমার মানে যে গোটা এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, একটু লবঙ্গ, এগুলো সব আমি দিয়ে দেবো। আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো দিয়ে আমি একটুখানি এটা মানে একটুখানি তেলে সুন্দর গন্ধটা হয়ে যাবে। হয়ে গেলে আমি পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি। এবার পেঁয়াজগুলো আমি সরাসরি তেলের ভেতরে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো হোক, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা হালকা কালার চলে আসবে, তখন আমি আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এখানে আমি আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার এই রান্নাটাকে ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন। আর আমার সাথে ভালো নতুন বা খুব সহজ পদ্ধতিতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আপনাদের রান্না করতে কোনো অসুবিধা হবে না। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, অবশ্য করেই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে জানেন তো খুব একটা আনন্দের দিন। আমার মনে হচ্ছে কেন এই কাশ্মীরের বদলা আমাদের ইন্ডিয়ান আর্মি নিয়েছে, এর জন্য সত্যি আমি খুব খুশি হয়েছি। এই খুশিতেই ভাবলাম চলো আজকে চিকেন রান্না করি। তো চিকেন রান্না করতে চলে এসেছি। চিকেনটাকে দেখলেন আমি ভালো মতন মানে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম আমার পেঁয়াজের মধ্যে। যদিও আজকে আমাদের চিকেন খাওয়া আমরা বেশিরভাগই সানডে বা কোনো মানে সানডে হয়তো দিন খেলাম, আবার দুদিন খেলাম না, তার পরের দিন খেলাম, এরকম। তা আজকে হঠাৎ করে ইচ্ছা হলো চলো চিকেন বানাই। মনটাও খুব খুশি লাগছে যে কিছুটা একটা ভালো কিছু কথা শুনতে পেয়েছি। তারপরে এরপরে আমি চিকেনটাকে ভালো করে করে মানে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে
আদা রসুন তো আগেই দেওয়া ছিল, আর বাকি যে কাঁচা লঙ্কার পেস্টটা ছিল একটু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এই গন্ধরাজ চিকেনে না খুব ভালো লাগে। লেবু লঙ্কা তো জানেনই খুবই সুন্দর লাগে, তাই জন্য লেবু লঙ্কা মানে একটা কম্বিনেশনই খুব ভালো। যদিও আমি গন্ধরাজ লেবুর পাতা পাইনি, পাতা পেলে খুবই ভালো। আমি যেখানে থাকি না গন্ধরাজ লেবু ঠিক পাওয়া যায় না। এটা আমার দুটো গন্ধরাজ লেবু আমার দুটো বান্ধবী দিয়েছিল, সেটা দিয়ে আমি করছি। আর এখানে আমি একটা গরম জল নিয়ে নিয়েছি, বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হতে থাক, আমি ডাইরেক্ট এটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন, আর এটা থেকে প্রচুর জল ছেড়েছিল। এবার আস্তে জলটা শুকিয়ে যাবে, আর আমি তখন এই আমার গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দেব। খুব ঝোল করব না, আর একদমও কম ঝোল করব না। একটু ভাতের সাথে এটা ভাতের সাথে মেখে খেতেই ভালো লাগে। গরম ভাতের সাথে যদি সাদা ভাতের সাথে খান না, খুব ভালো লাগবে খেতে। আর এই সময় তো খেলে মানে এত অসহ্য গরমে যদি আমরা এই প্রচণ্ড ঝাল মশলা তো খেতে ভালো লাগে না অনেক সময়। চিকেন, আর আমরা তো বাঙালিরা বলুক, আর যারা চিকেন প্রেমী তারা তো চিকেন খাবেনই, কিন্তু এইভাবে চিকেনটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। আর ওপর থেকে আমি একটুখানি লেবু, ওই মানে গন্ধরাজ লেবু একটু গোল গোল করে কেটে আর একটু লাস্টে বাটার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আমার এখন তৈরি হয়ে গেল। চলুন তাহলে ঢেলে রেখেছি, দেখুন কি সুন্দর এসছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আমার গন্ধরাজ চিকেন তৈরি হয়ে গেছে। আর আমার সাথে এতক্ষণ আপনারা যে রয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট রান্না নিয়ে।